বাকি এইটার অবস্থা এখন অবধি খুব ভালোই রয়েছে। এটা এত বড় একটা হাসপাতাল হওয়ার পরেও এইভাবে পড়ে রয়েছে, দেখলেই খারাপ লাগে যে আমাদের এই হচ্ছে কিছুটা এইরকম, এই দিকটাই রয়েছে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, গাছগাছালি দিয়ে সব কিছু ভর্তি। এটা বাথরুম ছিল হয়তো, রয়েছে। তো এই পুরো জায়গাটা নিয়ে আমরা তিনজনই রয়েছি, আর কেউ নেই আশেপাশে। পুরো একটা গাছ সমসময় একটা ব্যাপার, এখন কিরকম জঙ্গল, চারপাশটা গাছ নিরিবিলি পুরো। আশেপাশে অনেক অনেক কোয়ার্টার বা অনেক বাড়ি এখন অব্দি রয়েছে। এই মেশিন টেশিন হয়তো ছিল, তা থেকে যেন একটা আওয়াজ সাউন্ড পেয়ে। আমরা যাচ্ছি যক্ষা হসপিটাল, টিবি হসপিটাল, টিবি হসপিটাল, এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল। তো যখন মহামারীর অবস্থা ছিল সেই টাইমে একমাত্র ডাক্তার বিধানচন্দ্র রায় হসপিটালটি তৈরি করেছিল। তখনকার সময় এটি ছিল এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল। 1974 সালে টিবি হসপিটালটি তৈরি হয়েছিল। এখানে একটা মন্দিরও রয়েছে। এইগুলো সবগুলো ডাক্তারদের এক একটা কোয়ার্টার ঘর, তারপর এইগুলোই ছিল যেগুলো এখন সাধারণ মানুষ বসতি স্থাপন করে নিয়েছেন। অনেকটা জায়গা জুড়ে এই হসপিটালটা ছিল। আচ্ছা, হাসপাতালের পেছনের দিকটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখান থেকে। এইরকম কিছু খতরনাক রাস্তা দিয়ে আমরা শুধু দেখাতে যাচ্ছি আপনাদের টিবি হসপিটালটাকে, যে এখন কি অবস্থায় রয়েছে টিবি হসপিটালটা, যেটা একসময় এশিয়ার বৃহত্তম হসপিটাল ছিল। এখন দেবাশিস যাবে আমাদের রাস্তা দেখাতে দেখাতে, পথ প্রদর্শক। শুধুমাত্র এখানে একটাই ভয়ঙ্কর জিনিস থাকতে পারে, যেটা হচ্ছে সাপ। এই হচ্ছে কিছুটা এইরকম, এই দিকটাই রয়েছে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, গাছগাছালি দিয়ে সবকিছু ভর্তি। ফার্স্ট যেটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে এটা বাথরুম ছিল হয়তো, এইরকম কিছুটা। এই দিকটা যেরকম, এই যে দিকটা যেরকম সেম পজিশনের সামনের দিকটা এরকম আছে, এরকম আছে, কিন্তু এত জঙ্গল হয়ে গেছে এখন এটা, তার জন্য ওই দেখা যাচ্ছে না। ওই সামনে এরকম আছে পুরো সেম। এই দিকে প্রায় 200টার মতো রুম আছে, এদিকে 100টা, এদিকে 100টা, আর এই দুই সাইডে 25-25টা করে 50টা রুম আছে। আমাদের 2020 সালে যেরকম করোনা দেখা দেয়, সেই সেম 77 সালে টিবি, যেটাকে যক্ষা বলি, মহামারী রোগটা ছড়িয়ে পড়ে সবার মধ্যে। তখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, তার জন্য বিধানচন্দ্র রায় যাতে মানুষগুলো চিকিৎসা নিতে পারে তার জন্য এই হসপিটালটা তৈরি করে, এবং এখানে এশিয়ার সব থেকে বড় হসপিটাল এইখানে তৈরি করে। আজ সেগুলোর পরিচর্যা ঠিক মতন হয়নি দেখে এই যে এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। নাহলে এটা যদি ঠিক মতন পরিচর্যা বা গভর্নমেন্ট যদি ঠিক করে পরিচর্যা করতো, তাহলে এটার এরকম হাল হতো না। তখনকার দিনে এতটা রিপোর্ট নিয়ে তৈরি করেছে, কিন্তু গভর্নমেন্ট সেগুলো মূল্য দেয়নি, তার জন্য আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা যদি ঠিক মতো পরিচর্যা করতো তাহলে অনেক বড় একটা হসপিটাল পেত, আমাদের চিকিৎসার জন্য বাইরের রাজ্যে যেতে হতো না। আর এই জায়গাকার ফিমেল আর মেল ওয়ার্ড পুরো আলাদা ছিল। এই পাশটায় আই থিঙ্ক ফিমেল ওয়ার্ড ছিল, আর ওই পাশটায় মেল ছিল। তো এইভাবেই তৈরি হয়েছিল এই হাসপাতালটা। আর এইখান থেকে ওই পাশটা যাওয়ার জন্য এটা পুরোটা ঘুরে এইভাবে যাওয়া যায়, এইখান থেকে রাউন্ড করে, পুরোটা রাউন্ড করা, মাঝখানে কিছুটা জায়গা রেখে দিয়েছিল। আচ্ছা, গার্ডেন তৈরি করেছিল, তো এরকমই ছিল। এইখানে এখন অবধি তুলো ঠুলো সব কিছু পড়ে রয়েছে, জানি না এগুলো কিসের তুলো। এইটা হচ্ছে গিয়ে বাথরুম। আচ্ছা, বাথরুম, অনেকগুলো বাথরুম ছিল এখানে, মানে প্রতিটা একটা রুম পার করেই আরেকটা রুমেই বাথরুম দেখতে পাচ্ছি আমরা। এইগুলো সব ধ্বংসাবশেষ। তো আমরা ওই পাশ থেকে এসে এইখানটা দিয়ে এখন ওই পাশের যে ওয়ার্ডগুলো ছিল বা ওই পাশের যে রুমগুলো ছিল সেগুলোতে যেতে পারবো। তো এইগুলো হচ্ছে সব ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে রয়েছে, সব লতাতে গ্রাস করে নিয়েছে। আপাতত এইটুকু আমরা দেখতে পাচ্ছি। ঘরগুলো এখন অবধি, মানে তখনকার সময় এত ভালোভাবে তৈরি করেছিল যে এখন অবধি ইটগুলো সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। কোনো কিছু দিয়ে আঘাত করার পরে তারপরে এই জিনিসগুলো সরাতে পেরেছে, কিন্তু এখন অবধি পুরো ঠিকঠাকই রয়েছে। যদি ভালো করে রং টং করা হতো তাহলে হয়তো এখন অবধি এই হাসপাতালটা অনেক রোগীর চিকিৎসা করতে পারতো। এই পাশ দিয়ে এসে এই পাশে আরেকটা গেট রয়েছে, ঢোকার মতো একটা গেট। এই পাশ দিয়ে পুরোটাই জঙ্গল আর জঙ্গল।
এইদিকে পুরোটা জঙ্গল। তারপরে এইখান দিয়ে একটা গেট এসছে, যেটা দিয়ে তুমি এই পাশেও যেতে পারবে, এই পাশেও যেতে পারবে। তো আমরা এই পাশ দিয়ে ঘুরে এসেছি, এবার যাব এই পাশটায়। এই পাশটা আই থিঙ্ক মেল ওয়ার্ড ছিল, মানে মেলদের মেইন হচ্ছে পুরুষদের জন্যই ছিল। তো এইখানেও এসে ফার্স্টে আমরা দেখতে পেলাম বাথরুমের ব্যবস্থা এরকম ভাঙাচোরা সব কিছু পড়ে রয়েছে এখন অবধি। বাকি এইটার অবস্থা এখন অবধি খুব ভালোই রয়েছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে দরজা ছিল, এইগুলো সব দরজা ছিল যে এই পাশের ওয়ার্ড থেকে ওই পাশের ওয়ার্ডে যাওয়ার জন্য। তো সেইগুলো পুরো ভেঙে চুরে তারপরে নিয়ে গেছে। সেগুলো ভাঙার এখন অবধি আমরা এই ইটগুলো দেখলেই বুঝতে পারি, কারণ এই ইটগুলোর এখন অবধি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু এই দরজা বা জানলার সাইডে যে ইটগুলো রয়েছে সেগুলোই শুধু ভাঙাভাবে এখন অবধি পড়ে রয়েছে। কোনো খাপ রয়েছে, এগুলো পড়ে রয়েছে। আর এখানে আই থিঙ্ক শোনা যাচ্ছিল যে ভূতের উপদ্রব, বা তার জন্য এই হসপিটালটা এরকম অবস্থা। লাইট মার এই সিরিঞ্জ এখন রয়েছে, সিরিঞ্জ বা যাবতীয় জিনিসপত্র রয়েছে। আর এটা মনে হয় এটা মেডিসিন গ্রুপ বা আই থিঙ্ক হবে। শোনা যায় যে রাত্রেবেলা ভূতের উপদ্রব হয়। আমরা জানি না, আমরা এসেছি, আর কেউ নেই, কী হতে পারে আমাদের সাথে। যে জানলাগুলো ছিল সেগুলো সব কে নিয়ে গেছে এখন অবধি জানি না। তো অত ডিটেলসে আমরা যাচ্ছি না, কিন্তু এটার অবস্থা এখন অবধি খুবই ভালো রয়েছে। আর এইখানের একটা ব্যবস্থা রয়েছে যেটা এই রুম থেকে আরেকটা রুমে যাওয়ার জন্য মিডিলে দরজা দেওয়া রয়েছে। ওই পাশের মতো এই পাশেও কিছুক্ষণ পরপরই বাথরুমের ব্যবস্থা রয়েছে। এই পুরো জায়গাটা নিয়ে আমরা তিনজনই রয়েছি, আর কেউ নেই আশেপাশে। পুরো একটা গা সমসমের একটা ব্যাপার, দেখলেই মানে ভয় পাওয়ার ব্যাপার। মানে এটা ভূতের উপদ্রব হতে থেকে এখানের থেকে সব কিছু ছেড়ে ফেলে পালিয়ে গিয়েছে। মানে এত জঙ্গল, যে কোনো সাধারণ মানুষের এখানে আসা একটু সাহস না থাকলে এখানে আসবেন না আপনারা। এখন কিরকম জঙ্গল, আর চারপাশটা দেখুন গ্রাম নিরিবিলি পুরো। হ্যাঁ, বাড়িতে রয়েছে। তো এইটাই ছিল। আর আশেপাশে অনেক অনেক কোয়ার্টার বা অনেক বাড়ি এখন অবধি রয়েছে এই হাসপাতালের আন্ডারে। যেগুলো ডাক্তাররা চিকিৎসা করতো, তাদের মানে এখানে থেকে থাকতো, তাদের জন্য কোয়ার্টারের ব্যবস্থা ছিল। চারিপাশে প্রায় 100-150 মতন কোয়ার্টার আছে। অনেক ডাক্তার থাকতো, তাদের জন্য ব্যবস্থা থাকতো থাকার। আর সেগুলো পাশে রয়েছে, সেগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু জনবসতি এখন অনেকে বাস করতেছে এখানে। যারা পাশে এলাকায় গিয়েছিল তারা দখল করে নিয়েছে, এগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এটা এত বড় একটা হাসপাতাল হওয়ার পরেও এইভাবে পড়ে রয়েছে, দেখলেই খারাপ লাগে যে আমাদের নদিয়ার বুকে একটা ভালো কোনো হাসপাতাল নেই, সেখানে এত সুন্দর এত বড় একটা হাসপাতাল ছিল। তো এই ঘরগুলো দেখলে এখনো অবধি কেমন একটা নিজেরই লাগে। এই শানগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখনো কত ভালোভাবে রয়েছে। এই পাশ দিয়ে পুরোটাই জঙ্গল, এটা এখন পুরো জঙ্গলে এটাই দখল করে নিয়েছে। আর এই পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম ওই পাশটা দিয়ে, তো এইখান দিয়েও তুমি ওই পাশটায় যেতে পারো, মানে পুরো এটা রাউন্ড মারতে পারো একটা রাউন্ড। তো এখানে টোটাল 250টার মতো রুম ছিল। তো এইটা হচ্ছে পেছনের গেটের বাইরের দিকটা দিয়ে, আমরা ওই পাশটা থেকে এসেছি। তো এইখানেও কোনো একটা ওয়ার্ড ছিল, হয়তো মেশিন টেশিন হয়তো ছিল। তো কোথা থেকে যেন একটা আওয়াজ সাউন্ড পেয়েছি। হ্যাঁ, এটা মনে হয় পেছনের গেটটা, সামনের গেটটা ছিল ওই পাশে যেটা আমরা দেখতে পেয়েছি। আমরা শুধুমাত্র এটা দেখানোর জন্য এসেছিলাম যে এই জায়গাটা এখন অবধি এত ভালোভাবে রয়েছে, কিন্তু এর মধ্যে কোনো কাজ করছে না, মানে এতটা জায়গা পুরো নষ্টভাবে পড়ে রয়েছে। তো এইটাই দেখানোর জন্য আমরা এসেছিলাম। তো এইখানে ভয়ের কিছু নেই তেমন কিছু মনে হচ্ছে, শুধুমাত্র ভয়ের এখন কিছু থাকতে পারলে যেটা হচ্ছে সাপ, তারপরে কীটপতঙ্গ ইত্যাদি রয়েছে। তো আমরা চেষ্টা করবো এর পেছনের দিকটায় কি কি আছে সেগুলো দেখার। তো চলো এবার আমরা পেছনের দিকটায় যাই। আর এখানে বৃষ্টি হয়েছে একটু আগে, পুরো কাদা কাদা হয়ে রয়েছে, চারিদিকটা কাদা কাদা। এখন রাস্তার অবস্থাও বিরাট বাজে রয়েছে। তো যদি হাসপাতালটা তৈরি হয়ে থাকতো বা এখন অবধি ভালো অবস্থায় থাকতো, তাহলে হয়তো রাস্তাঘাট এখন অবধি ভালো থাকতো। এটা কি লেখা রয়েছে? গঙ্গাসাগর অস্থায়ী হাসপাতাল, একটা ভাঙা বাড়িতে লেখা রয়েছে। আর এই পুরো জায়গাটাই হসপিটালের আন্ডারে ছিল। তো কতটা জায়গা ছিল হসপিটালের আন্ডারে তুমি শুধু সেটা ভাবো একবার। এখানে মাঠও রয়েছে একটা, ওই পাশটায় আরেকটা মাঠ রয়েছে, জায়গাগুলোতে পুরো ভাঙা চোরা এক একটা পড়ে রয়েছে। আর এইখানটায় রয়েছে একটা জলের ট্যাঙ্কি, যেটা এই হসপিটালে জলের সাপ্লাই করতো আগে।
এটা সেই অনেক আগে জলের ট্যাঙ্কি, হসপিটালে জল সরবরাহ কাজ করতে, এটাও নষ্ট হয়ে গেছে। সময়কার যে কোয়ার্টারগুলো রয়েছে সব এই জায়গাটা পুরোটা জায়গা নিয়েই কোয়ার্টার ছিল। আর এইখান দিয়ে আরও অনেক রয়েছে, এখন অবধি মনে হয় না কেউ থাকে নাকি লোকজনের বসবাস রয়েছে। এই পাশে ভাঙা বাড়ি রয়েছে, এই পাশে ভাঙা বাড়ি, ওইগুলো হয়তো এখানকার স্থানীয় যে লোকগুলো সেগুলো এখন অবধি থাকে এইখানে। আর এইদিকে পুরোটাই দেখতে পাচ্ছ, এইদিকে ঢুকলেও ভাঙা বাড়ি হয়তো অনেকগুলোই রয়েছে, সব ভাঙা ভাঙা কোয়ার্টার পড়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মানুষজন এখানে থাকার ব্যবস্থা করে নিয়েছে। এখানে একটা মন্দিরও রয়েছে। এই পাশ দিকে পুরোটাই কোয়ার্টারের আন্ডারে, কিন্তু এখন যেটা মানুষজন থাকার ব্যবস্থা করে নিয়েছে। এগুলো সব কোয়ার্টার ছিল একসময়, এই দিকেও পুরোটা কোয়ার্টার। এই পাশেও একটা মাঠ রয়েছে, এটাও হাসপাতালের আন্ডারেই ছিল। আর এই দিকে অনেকটাই যাওয়া যায়, যেটা হাসপাতালের মধ্যেই পড়ে। আর এই জায়গাটায় রয়েছে জলের ট্যাঙ্কিটা। এটা হচ্ছে জলের পাম্প কন্ট্রোলের ঘর, মানে এখান থেকে জলের পাম্প চালাতো বা জল উঠাতো বা জল সাপ্লাই দিত, এটা হচ্ছে সেই ঘরটা, পাম্পিং হাউস। আর এই পাশে রয়েছে এই জলের ট্যাঙ্কিটা, যেটা অনেক বড় রয়েছে আর এখন অবধি ভালো রয়েছে, দেখতে পাচ্ছ এখন অবধি ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ব্যাপারটা হলো হাসপাতালই যখন নেই তখন আর জলের ট্যাঙ্কি দিয়ে কি হবে। আর এই পুরো আশেপাশে একমাত্র ওই কোয়ার্টার গুলো বাদ দিলে আশেপাশে কোনো জনবসতি নেই, শুধু কিছু কিছু লোক ওই কোয়ার্টার গুলোকে দখল করে নিজেরা বসতি স্থাপন করেছে। জলের সাপ্লাই করতে এই পাম্প থেকে। আর এখানে নাকি সন্ধ্যার পর থেকে মানুষজন আসা একটু বন্ধ করে দেয়। কোনো ঘটনা হয়তো ঘটেনি, কিন্তু কিছু কিছু মানুষের মনে হয়েছিল যে এখানে হয়তো পেদাত্তা বা কিছুর এরকম কিছু অ্যাক্টিভিটি ঘটতে পারে। তো সেই জন্য মানুষজন সন্ধ্যার থেকে এখানে আসা যাওয়া বন্ধ করে দেয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভুতুরে বাড়িতে বা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো পুরনো হাসপাতালে। সেই অবধি তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকতে। তো আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই অবধি টাটা।